হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরগুনা মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো গুগল ম্যাপ অফলাইন ইউজ। আপনারা হয়তো অনেকেই চমকে গেছেন যে গুগল ম্যাপটি অফলাইনে কীভাবে ইউজ হয়। তো আপনারা অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা বিভিন্ন যখন আননোন প্লেসে যান, তখন সেখানে গুগল ম্যাপটি ইউজ করে খুব সহজেই আপনি প্লেসটি খুঁজে পান এবং সেখানে যেতে পারেন। তো ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে আমাদের ফোনে ডেটা থাকে না বা আননোন প্লেসে গিয়েছি, সেখানে জিপিএসটা ঠিকঠাক মতো কাজ করে না। তো সেক্ষেত্রেও আপনি গুগল ম্যাপ ইউজ করে আপনি আপনার নির্দিষ্ট লোকেশনে যেতে পারবেন। সেটা কিভাবে ইউজ করতে হবে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে আমাদের এরকমটা হয়ে যায় যে আমি গুগল ম্যাপের ইউজটা জানি, কিন্তু আননোন প্লেসে গিয়েছি, সেখানে আমি যখন ডাটাটা অন করি তখন জিপিএসটা ঠিকমতো কাজ করে না। বা হঠাৎ করে আমি দেখলাম আমার ফোনের ডাটা শেষ হয়ে গেছে, এমনকি ফোনে ব্যালেন্সও নেই যে নতুন করে ডাটা নিব, বা ওয়াইফাই কানেক্টেরও কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপটা অফলাইন ইউজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখিয়ে দিই কীভাবে কাজটি করবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইল ফোনের গুগল ম্যাপ অপশনটিতে চলে যাবেন। তো সেটাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপটি ওপেন হয়ে গেছে। সেখান থেকে আপনার গুগল ম্যাপটি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের আন্ডারে সাইন ইন করা থাকবে। তো যেই জিমেলের আন্ডারে থাকবে, আপনি এখানে ম্যাপে ঢোকার পরে একেবারে স্ক্রিনের ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচারের যে লোগোটি আছে সেটার উপরে ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন নিচে একটু অপশন এসে এখানে যে অফলাইন ম্যাপটা আছে, অফলাইন ম্যাপের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি ম্যাপ একটি ডাউনলোড করে রেখেছি। তো সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এখানে কোনো কিছুই নেই, আছে টু ইউজ ম্যাপ অফলাইন স্টার্ট বাই ডাউনলোডিং এ ম্যাপ। অর্থাৎ আপনি যদি অফলাইনে একটি ম্যাপটি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ম্যাপটি আগে থেকেই ডাউনলোড করে নিতে হবে। তো এজন্য যেটা করতে হবে, নিচে অপশন আছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখছেন যে এখানে বিশাল একটা বাউন্ডারি এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এরিয়ার ভিতরে আপনি ম্যাপটিকে জুম ইন জুম আউট করতে পারবেন। তো এখানে দেখেন ভিউয়ার্স, আমি যেখানে আছি আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা। তো সেখান থেকে আমি বরগুনাকে জুম ইন করে বরগুনা পুরো এরিয়াটাকে আমি আমার ম্যাপের ভিতরে নিয়ে নিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে এটা যেহেতু ভিডিও পারপাস, এখানে এটা ডাউনলোড করতে 50 MB লাগবে। তো আমি জুম আউট করে নিলাম। জুম আউট করে আমার বরগুনাটাকে আমি আমার এরিয়ার ভিতরে রাখলাম। এখন দেখেন এটা নিচে শো করছে ডাউনলোড উইল ইউজ আপ টু 10 MB অফ ইউর ফ্রি স্পেস। তো এটা ডাউনলোড করতে আমাকে 10 MB খরচ করতে হবে। তো আমি ডাউনলোড শুরু করে দিই। দেখতে পাচ্ছেন ম্যাপটি অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, 16% কমপ্লিট। তো ভিউয়ার্স, এটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। এটা আপনি যখন কোনো আননোন প্লেসে যাবেন, সেক্ষেত্রে আপনি যদি ডাটা কানেক্ট না পান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে উপকৃত হতে পারবেন এবং আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না। যদি আননোন কোনো প্লেসে যাই এবং গুগল ম্যাপটি যদি আমাদের ঠিকঠাক মতো কাজ না করে, সেক্ষেত্রে আমাকে হয়তোবা কোনো রিক্সাওয়ালা ভাই কোন দিকে যাব, হয়তোবা কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করতে হয় কোন দিকে যাব। কিন্তু আপনার অফলাইন ম্যাপটি যদি আপনার সাথে থাকে, বা আপনি যদি ওই আননোন প্লেসের অফলাইন ম্যাপটি আগে থেকেই ডাউনলোড করে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। আপনি নিজে থেকেই ম্যাপটি ব্রাউজ করে আপনি সেখানে যেতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বরগুনা ম্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমি ডাটা কানেক্টটাও আমি বন্ধ করে দিলাম। তো এরপরে দেখেন আমি আমার আবার ম্যাপের ভিতরে যাচ্ছি। আমি আমার অলরেডি ডাটা কানেক্ট বন্ধ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ম্যাপে এসেছি। আমার ম্যাপে এসে আবার সেখানে আমার এই প্রোফাইলে ক্লিক করে অফলাইন ম্যাপে আসলাম। তো এখানে আমার যে ম্যাপটি আমি ডাউনলোড করেছি বরগুনা নামে, সেই ম্যাপটি অলরেডি এখানে ডাউনলোডেড অবস্থায় আছে। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যতটুকু এরিয়া ডাউনলোড হয়েছে সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার টোটাল বরগুনা ম্যাপটা আমার এখানে ওপেন হয়ে গেছে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যে লোকেশনে যেতে যাচ্ছেন, আপনি যে আমার নিজের লোকেশনটা এখানে দেখাচ্ছে, আপনি যে লোকেশনে যেতে যাচ্ছেন, আমি সাপোজ এখান থেকে যাব হলো আমি যেতে যাচ্ছি চান্দুখালি বাজারে যেতে চাচ্ছি আমার লোকেশন থেকে। তো আমি এখানে লিখলাম চান্দুখালি বাজার।
চান্দখালি বাজার আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে চান্দখালি বাজারটা অলরেডি শো করাচ্ছে। তো এখন এখানে আপনি অনলাইনে যে ইউজটা করতে পারতেন, এখান থেকে আপনি যদি ডিরেকশন দেখতে চাচ্ছেন, ডিরেকশন দেখাতো, বা আপনি যদি স্টার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্টার্টিং ক্লিক করলে আপনার রাইডিং যে মুডটা সেটা অ্যাক্টিভ হয়ে যেত। তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে রাইডিং যে ম্যাপটা আপনার সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে সরাসরি রাস্তাটা এখানে দেখিয়ে দিয়েছে আপনি কিভাবে যাবেন। তো আপনি অফলাইনে ম্যাপটা ইউজ করলে হয়তো বা ট্রাফিক জ্যামের যে সিগন্যালটা আছে, কতটুকু সময় লাগতে পারে, ওটা হয়তো একজ্যাক্টলি ওরা ওখানে দেখাবে না, কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে কোথা থেকে কোথায় যেতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি যে লোকেশনে আছি, এখান থেকে চান্দখালি বাজার 19 মিনিটের পথ, 7.3 কিলোমিটার। তো এখান থেকে যদি আমি আমার যাত্রা শুরু করি, সেক্ষেত্রে 11:41 আমি গিয়ে ওখানে পৌঁছাতে পারবো। তো এই হলো আমাদের অফলাইন ইউজ। আবার আপনি যদি এখান থেকে অন্য একটা প্লেসে যেতে চান, আপনাকে সাপোজ আমি যদি আপনাকে বলি যে বামনায় যাবেন, বামনা, BAMNA, আমি বামনা যেতে চাচ্ছি, আমি বামনা সিলেক্ট করলাম। তো বামনাটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি স্টার্টে ক্লিক করি, তো আমার লোকেশন থেকে ও বামনা যাওয়ার যে লোকেশনটা সেটা অলরেডি দেখিয়ে দিয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বামনা যাওয়ার ম্যাপটাও দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে 32 কিলোমিটার পথ আমার 1 ঘন্টা 32 মিনিট যেতে লাগবে। আমি যদি রিসেন্টারে ক্লিক করি, তো আমাকে আবার পুনরায় আমার স্থানে নিয়ে আসবে। তো এইভাবেই আপনারা অফলাইন ম্যাপটি ইউজ করতে পারবেন। এটাই হলো অফলাইন ম্যাপের গুগল ম্যাপের স্মার্ট ইউজ। তো আপনি ডাটা ছাড়াও, আপনি যদি ম্যাপটি আগে ডাউনলোড করে রাখেন, সেক্ষেত্রে আপনি ডাটা ছাড়াও আপনি ম্যাপটি ইউজ করতে পারবেন। আর সবথেকে বিশেষ করে এই জিনিসটা যারা প্রবাসী আছেন, যারা বিদেশে যেতে চাচ্ছেন বা অনেক দূরে যেতে চাচ্ছেন, যেখানে গিয়ে আপনি মুহূর্তেই ডাটা কানেক্ট পাবেন না বা কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের জন্য খুব বড় একটা বিষয়। আপনি যদি এখানে আপনি মাল্টিপল ম্যাপ অ্যাক্টিভ করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যদি দেখেন আমি একটি ডাউনলোড করা আছে, আবার যদি অফলাইনে এসে ক্লিক করি, সেক্ষেত্রে বরগুনা আমার ডাউনলোড করা আছে। আমি যদি চাই মাল্টিপল লোকেশন আমি ডাউনলোড করে নেব, তো সেক্ষেত্রে সিলেক্ট ইউর ওনে যদি আবার ক্লিক করি, তো আপনি এখান থেকে জুম আউট করে আপনি সাপোজ আমি যেতে চাচ্ছি কলকাতা, আমি কলকাতার ম্যাপটা যদি আমি ডাউনলোড করতে চাই, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার ইন্টারনেট কানেকশনটা দেখাচ্ছে, আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিলাম। এখানে যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে আমাকে 10 MB-তে আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড নাও বলছে। তো আপনি এভাবে চাইলে পরে আপনি একাধিক ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, এবং বিশেষ করে আপনি যেই আননোন প্লেসে যাবেন, সেখানে ট্যুর করার আগে, ট্রাভেলস করার আগেই আপনি ম্যাপটি ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল, এবং আপনারা যদি এইটির দ্বারা উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ আর যদি আপনি এই ম্যাপটি অফলাইন ইউজ যদি আগে থেকে জেনেই থাকেন, তো হয়তো আপনার ফ্রেন্ডসরা জানে না, সেক্ষেত্রে শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের জানিয়ে দিবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট নিয়ে এবং টুকিটাকি বিষয় নিয়ে আমি ভিডিও মেকিং করে থাকি। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, অবশ্যই আপনার প্রত্যেকটি সাবস্ক্রাইবার, কমেন্ট এবং লাইক আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকবেন। এ পর্যন্তই আপনাদের প্রত্যাশা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।